This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গানের ভাষায় আপনারা শুনেছেন ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। এবার কি বলছে, সবার ভোট নতুন করে করতে হবে, এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি 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 এনআরসি, ছি ছি ছি। কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, ধিক্কার, বিজেপি সরকারকে ধিক্কার, আসাম গভর্নমেন্টকে ধিক্কার। আর আমি তো আছি, ওরা জানে আমি ভাঙি তবু মচকাই না। ওরা সবাই আমাকে জব্দ করে হয়, ওরা আমায় জব্দ করতে চাইলে মানুষ ওদের স্তব্ধ করে দেবে। আমাকে শান্তিতে থাকতে দিন, আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই। কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, তখন আমি সুনামি হয়ে যাই। তখন কিন্তু আমাকে রক্ষা খুব মুশকিল। জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমাদের আহত করবার চেষ্টা করবেন না, ব্যথিত করবার চেষ্টা করবেন না, তাহলে ব্যথা এমন পাবেন, ঈশ্বরের মার, দুনিয়ার মার, এটা বুঝে যাবেন। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসির নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব, একদম যাবেন না। গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বকলমে এনআরসি হবে না, হচ্ছে না। আজকের এই মিটিং থেকে আওয়াজ উঠুক, রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। মালপুয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা উচিত। কেন আমি বাংলা ভাষার কথা বলেছি? আমি তোদের বুকের পাতা থাকলে বল, কখন গ্রেফতার করবি আর কখন গুলি করবি। আয়, সিপিএম অনেক গুলি চালিয়েছে, ওদের গুলির সাথে লড়াই করে বেঁচে আছি। পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে। সেই লড়াই করে যদি বাঁচতে পারি, তোদের তো পিঁপড়ের মতো ওড়াবো, পিঁপড়ের মতো ওড়াবো। কখনো দেশের ব্যাপারে আমি বিশ্বকে জানাই না, চুপচাপ থাকি। কিন্তু এবার কিন্তু আমি মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে থাকবো না। আমাদের মাটির ওপর অত্যাচার হলে, ভাষার ওপর অত্যাচার হলে, আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে, অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে খুলবো। আমি ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি নাই, যেদিকে নাচাবে তেমনি নাই। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন।
তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে দেখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিক ভাবে। গায়ের জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকবো পাহারাদার হিসেবে। কেউ উল্টো পাল্টা কিছু করতে আসলে, ভয় দেখাতে আসলে, আর অফিসারদের ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে নিয়েছিল সিবিআইকে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি কার কি ক্ষমতা। আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করে দেবো। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, সম্মান করব। আর যদি কেউ মনে করেন সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন, আমার সব মনে আছে। একদিন পাবলিকলি নাম বলে দেবো, সেদিন বুঝতে পারবেন বাড়ির লোকের সম্মানও পাবেন না। আমি যেদিন নিজে মনে করবো সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। বিজেপির নেতারা যেদিন আসবে, আমরাও আমাদের ধিক্কার মিছিল করব সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে রাস্তায় থাকবেন। এত সাহস! পরশুদিন পার্টির মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া করেঙ্গে, হাম করেঙ্গে, হাম দেখা দেঙ্গে। তুমি ক্যাচ করা করবে, বাংলায় একটা কথা বলে ক্যাচ করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা, কিছু নাই মাথায়, কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যা কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও। আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ
পাবেন না।